ডিউটি থেকে বাড়ি এসে কিছু টাইম মেয়ের সাথে সময়টা না কাটালে ভালোই লাগে না। সারাটা দিন বাড়ির বাইরে থাকি আর ও বাড়িতে একা একা থাকে, ওর জন্য বাড়ি এসে ওর সাথে আগে একটু মজা দুষ্টুমি এসব করে নিই। এদিকে মজা করা হয়, এদিকে আমার একটু রেস্ট নেওয়া হয়ে যায়, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। এদিকে সেদ্ধ ভাত রান্না করে রেখেছে, তারপরে তো আবার খাওয়া দাওয়ার পরে এদের জন্য আবার রান্না করতে হবে। কি কি এনে রেখেছে ওটা দেখিনি এখনো, দেখার পরে রান্না করতে হবে। ডিউটি থেকে বাড়ি আসার সময় মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, মানে সামান্য কিছু। আমি কিন্তু একে বলিনি, এই যে কোথা থেকে দেখে নিল আমি তো বুঝতেই পারছি না। আমি দেখিনি, আমার খাওয়ালগুলোই দেখছিল। শুনেছেন মেয়ের কথাটা শুনেছেন? তো যাই হোক, এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখছি মাছ নিয়ে আসছে। হায় রে হায়, কয়টা মাছ নিয়ে আসছে! আর এর মধ্যে মাছটার মধ্যে ধরে গেছে পিঁপড়া, প্রচুর পিঁপড়া। যেহেতু আমাকে আবার ধুতে হবে এই মাছগুলা, এই মাছ দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। তারপরে এদিকে দিয়ে দিলাম মেয়েকে ডিম ছুলতে। কিছু না পারলেও এই কাজটা কিন্তু ভালোই পারে। না না, মেয়ে আমার সবই পারে। এদিকে ডিম ছুলতে ছুলতে মেয়ে আমাকে লক্ষ্য করছে, জানি না কেন লক্ষ্য করছে। আর এর কাছে ডিম ছুলতে দেওয়া আর খাটাসের কাছে মুরগি বাকি দেওয়া একই কথা। এবার হয়তো আপনারা বলবেন কেন এই কথা? তো কেন এই কথা এই জিনিসটা একটু পরেই দেখতে পাবেন। শুধু দোষটা ওকে দিলে নয়, আমিও কোনো অংশে কম নই। সব খাবারের ভাগ দেওয়া গেলেও এই ডিমের ভাগ যেন কোনো মতেই কাউকে দেওয়া যায় না। আর এই দেখেন দেখেন পরিস্থিতিটা দেখেন। এমনি কি বললাম খাটাসের কাছে মুরগি বাকি দেওয়া? কত কম বলে মা, কাজ করো তল্প। যে মাঝে মাঝে মেয়েটা একটু একটু করে ফোড়ন কাটে, তবে ঠিক কথাই তো বলে। দেখো আমার ডিম ছিল কমপ্লিট। চলেন বন্ধুরা, এবার একটু আলাদা কিছু দেখাই। আমার মেয়ের ডিম ছোলা কমপ্লিট হয়ে গেছে। আর ডিমগুলো একটু ভালো করে দেখেন, দেখেন দেখেন একটু ভালো করে দেখেন। মনে হচ্ছে না যে গাছ থেকে কাক এসে ডিমগুলোকে ঠোকাই গেছে? যাই হোক, তবুও তো ছুলে দিয়েছে, এটাই অনেক। এদিকে ডিম, এদিকে মাছ। হায় রে হায়, গরমে তো আমার একদম নাজেহাল পরিস্থিতি। এদিকে তো রান্না করতে যায়, কীর্তি ঘটে গেল। কীর্তিটা কি এখনই দেখতে পারবা? হায় সর্বনাশ, পালাও রে পালাও এবার। যাই হোক, ওই দোষটা কিন্তু আমার ঘরে নেইনি, ও দোষটা পুরোটাই দিয়ে দিয়েছে আমার বরের ঘরে। ঘর থেকে দৌড়ে পালিয়ে চলে এসেছি। এবার দোষটা ওর। কেন জানেন? পেছনে ও দাঁড়িয়েছিল আর একটু একটু বলে দিচ্ছিল, ওর বলাতেই আমার মাছটা ওইভাবে আটকে গেছে। তারপরে মা মেয়ে মিলে দুজনে ঘরে চলে আসলাম আর জানলা দিয়ে মেয়েকে দেখাচ্ছিলাম, ওই দেখো শোনা, আমাদের গাছে ড্রাগন ধরেছে। ওই ড্রাগন ফল দেখা আমাকে। পেছন থেকে বলে দিল, ওই ওটা ড্রাগন নয়, ওটা ড্রাগন ফল নয়, এটা ড্রাগন ফুল, তাও এখনো ফোটেনি। আরে ভাই, এই কথাটা কি না বললে হতো না? একটু পরে বললেও তো হতো। একদম পুরোটাই আমার হাটে হাড়ি ভেঙে দিল। হয় নাই জানি। আমার চেকা করো, অনেক ভুল ভালো বলো। দেখেছেন দেখেছেন, মেয়ে আমাকে বলছে আমি নাকি ভুলভাল বলি। তো যাই হোক, বলেছি তো একটু ভুলে বলে ফেলেছি। ভুলই হোক আর ফলই হোক, যাই হোক আমরা দুজনে মিলে খুব আনন্দ করেছি সেটা নিয়ে। একদিন বড় হলে তো দুজনে খাবার আসলাম রান্নাঘরে। আর একটা কথা, আমি 100 কোটি বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে মানে দেখিয়েছিলাম আম দিয়ে পান্তা খাওয়া। সেই ভিডিওটা নিয়ে আমাকে রোজ দিনই একজন কমেন্ট করে, যখনই ডিউটি যায় তখনই আমাকে দেখে কমেন্ট করবে, আমার আম দিয়ে পান্তা খাওয়ার ভিডিওটা কিন্তু বৌদি দারুণ হয়েছে। এবার তার উদ্দেশ্যে বলছি, দেখো শুধু আমরা আম দিয়ে পান্তা খাই না, ওটা সবাই দেখো ডিম খাচ্ছি, এটাও কমেন্ট করে জানাবে। এবার কিন্তু ডিমের কমেন্টটা করবে সামনে না।